দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পরন্ত বিকালে, বৃষ্টি স্নাত বিকালে পালেরচর ঘাট থেকে। তো আমার পিছনে যে মালামাল দেখতে পাচ্ছেন, অনেকেই কাজ করছে। আমরা ফাইনালি ঘর এই পর্যন্ত নিয়ে আসলাম। বেসিক্যালি ঘরের যাত্রা বেশ কয়েকদিন আগে শুরু হয়েছিল। এখন যতটা সংক্ষেপ বা মিনিমাইজ মনে হচ্ছে, আসলে ব্যাপারটা এরকম ছিল না। গতকাল খুব সকালবেলা আমি আর নুরুল ইসলাম ভাই গেছিলাম নৌকা কিনতে। তো বেশ কয়েক জায়গায় ঘুরে নৌকা কিনলাম, তারপরে কিছু বাজারঘাট করলাম, করে আসলাম, নতুন ঠিক করলাম। আসলে এই পিছনে কিন্তু 15-20 জন লোকের একটা সমারোহ ছিল, ট্রলি ছিল, মিস্ত্রি ছিল, ঘর ভাঙবে তারা ছিলেন। সন্ধ্যা পরে বাজার করলাম, সন্ধ্যা পরে বাজার করতে হয়েছে অনেক লোকজন, সবার জন্য বাজার করে খাবারের ব্যবস্থা ছিল দুপুরবেলা। সকালবেলা আলহামদুলিল্লাহ যা পারছি সবাই মিলে কিছু কিছু খাওয়া দাওয়া করছি। দুপুরবেলা আলহামদুলিল্লাহ ভালো খাইলাম। খাওয়ার পরে বৃষ্টির কারণে হয়তো আসতে দেরি হলো, কিন্তু সব মিলিয়ে গল্পটা আসলে অনেক কঠিন। মানে এটা বলা অল্প সময় বলা যাবে, কিন্তু আসলে কাজগুলো অনেক কঠিন। সেটা হচ্ছে যে আমি আমার কথা বলবো, যখন ঢাকায় ছিলাম তখন আমরা কিন্তু এটা প্রত্যেকে একটা নিয়মের মধ্যে থাকতাম। তো গ্রামে এসে কিংবা এই চর এলাকায় এসে মানে আমি একটা জিনিস খুব সুন্দর খেয়াল করলাম, এখানে না শুধু আমার মনে হয় প্রত্যেকটা গ্রাম অঞ্চলেই মানুষ সময়ের মূল্য খুব কম দেয়। মানে আপনাকে যদি কেউ বলে যে এই কটা বাজে এটা হবে, তখন এটা হবে, এটা হবে, আসলে ওরকম টাইম মেনটেন করার মানুষ সাধারণত আমার মনে হয় গ্রাম অঞ্চলে খুব অভাব। যখন ঢাকায় থাকতাম, অফিস করতাম, 1 মিনিট যেন সময় নষ্ট না হয়। কারণ 1 মিনিট লেট করলে, 3 দিন লেট করলে স্যালারি কাটা 1 দিনের। তো আমাকে পাঞ্চ করার জন্য দ্রুতই করতাম। তো কিন্তু গ্রামে এই বিষয়গুলো খুব সহজ স্বাভাবিক। একজনের সময় নষ্ট হচ্ছে, আর একজনের জন্য একটা কিছু হচ্ছে, এটা এখানে কোনো বিষয় না। তো এগুলো মাথায় নিয়েই বা আমি মনে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবো, হয়তো আমি মানুষের সঙ্গে এটাই করব। কারণ আমরা যে নিয়মে বা যে পরিবারে যে সমাজে বড় হয়ে আসছি, সেখানকার সাথে এখানকার আসলে জলবায়ু বলি আর মানসিক ভাবনাগুলো বলি আসলে মিলানো ঠিক না। তো যে কারণে আমাদের সময়গুলো অনেক সময় বেশি লাগে। না হলে আজ তো যেই কথা ছিল, আমরা যদি সব ঠিকঠাক মতো সবার দায়িত্ব পালন করতে পারতাম, তাহলে আজকে কিন্তু আমাদের এই মালগুলো হয়তো খামারে চলে যেত। কিন্তু এখন বৃষ্টি এবং আমাদের কমিটমেন্টের জায়গায় হয়তো কিছু ঝামেলা ছিল। তো যে কারণে আজকে আমাদের এই খামারের যে ঘর আনলাম, সেই ঘরটি আজকে এখানেই থাকবে। হয়তো আমাদের জামাল ভাই কিংবা নুরুল ইসলাম ভাই কেউ একজন একটু রাত্রে থাকবে, কালকে সকালে আমরা খামারে নিয়ে যাব। তো এই ঘর অনেকদিন ধরে দেখছিলাম, তো আসলে দামটা ফাইনালি বলা হয়নি, আজ বলছি। বেসিক্যালি আমাদের এই 60 হাত ঘর, পাশে 9 হাত। এই ঘরটি আমাদের মোট টাকা দিতে হলো 1,22,000 টাকা। সেকেন্ড হচ্ছে যে প্রায় 20-25 জন লোক আমরা সারাদিন নাস্তা করলাম, ভাত খেলাম, এর একটা খরচ আছে, শ্রমিকের বিল আছে, ট্রলি খরচ আছে, নদী পার হতে গেলে নৌকার খরচ আছে, তারপরে আবার ট্রলি দিয়ে আমাদের খামারে নিতে হবে, তারপরে মিস্ত্রি এগুলো রেডি করবে। আর যেহেতু আমরা পুরনো ঘর কিনছি, আগেই বলছি আমাদের ঘরটি 60 হাত লম্বায়, আর পাশে হচ্ছে 9-9.5 হাত। তো বেসিক্যালি এগুলো খুলতে গিয়ে হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি যেহেতু অনেকদিন এটা পড়েছিল, কিছু জায়গায় কিছু খুঁটি কিংবা কিছু কাঠ চেঞ্জ করতে হবে। এগুলো চেঞ্জ করে হয়তো আমরা আগামী রবিবার থেকে কাজ শুরু করব। তখন হয়তো আমরা বুঝতে পারবো আসলে আমাদের মোট খরচটা কত হতে পারে। তো বেসিক্যালি একটা জিনিস চিন্তা করা যায় যে আসলে আমরা যদি নতুন করে করতে যেতাম, তাহলে মনে হয় যে আমরা যেই কষ্ট করছি এর চেয়ে হয়তো একটু কষ্ট কম হতো, কিন্তু মনে হয় খরচ এর ডাবলের মতো হতো, আমার ধারণা আর কি। তো জানি না আসলে কতটা মিনিমাইজ করে করতে পারবো, চেষ্টা করছি। আর অলরেডি নদীতে প্রচুর পানি দেখছেন, অনেকেই মাছ ধরছে। তো আমরা এই জন্য নৌকা নিয়ে হয়তো খুব শীঘ্রই আমরাও মাছ ধরা শুরু করব। তো আমি গত ভিডিওতে বলছিলাম যে আমাদের লোক দরকার। তো আপনারা যারা মাছ ধরতে পারেন কিংবা খামারের কাজ বোঝেন, তারা অনেকেই যোগাযোগ করছেন। এই ভিডিওর মধ্যে বলবো যে আপনারা আরও যদি কেউ যোগাযোগ করেন, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। এবং আমরা চাচ্ছি যে যেহেতু আমাদের লোকবল লাগবে, কিন্তু এই বিষয়ে বিশেষজ্ঞ যারা বা এই বিষয়গুলো যারা ভালো বুঝেন, তাদেরকে আমরা প্রত্যাশা করছি। এবং এই চরের প্রতিকূল অবস্থা বা পরিস্থিতি অনুযায়ী যারা চলতে পারবেন, এখানে হয়তো সব কিছুই পাওয়া যায়, আবার অনেক কিছুই পাওয়া যায় না। এখানে অনেক কিছুই আপনি ইচ্ছা করলে সময় মতো করতে পারবেন না। এই সব মেনে নিয়ে আমাদের চলতে হবে। এখানে হয়তো বৃষ্টি আসলে হঠাৎ করে আপনি একটা ঘরে গিয়ে আশ্রয় নিতে পারবেন না, হঠাৎ অনেক রোদ হলে আপনার ছায়ে যেয়ে দাঁড়াতে পারবেন না। এই সকল বিষয়গুলো মাথায় নিয়েই
আপনারা যোগাযোগ করবেন। আর যারা যোগাযোগ করছেন তাদেরকে ধন্যবাদ যে আমাদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করছেন। আমরা চাচ্ছি যে আরও মানুষজন আমাদের এখানে কাজ করতে আসুক, একটা কর্মসংস্থানের জায়গা হোক, আমাদের প্রতিষ্ঠানও ধীরে ধীরে বড় হোক। আর আমার সঙ্গে আমার ভাইরা যারা আছেন, ভাইদেরকে তো সবসময় হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিই আমরা আসলে আমরা কী করছি। তো এটাও আপনারা জানেন যে আমরা ঘর নিয়ে আসছি, কিন্তু বেসিক্যালি আমি যে টার্গেট দিয়েছিলাম ঘরের, যে হয়তো আমরা এই টাকার মধ্যে ঘরটা নিয়ে আসবো, তো তার চেয়েও আমরা প্রাইস কমে নিয়ে আসতে পারছি। বাট এখন বলতে পারছি না যে আসলে এটা মানে আমরা একদম পুরো রেডি করতে কত টাকা খরচ হবে। সেটা রবিবার মিস্ত্রি আসলে উনি বলতে পারবে যে আসলে আমাদের কি কি লাগবে, কি কি হলে আমরা পরিপূর্ণভাবে একটি ঘর তৈরি করতে পারবো।